আপনাদেরও যদি কন্টেন্ট মনিটাইজেশন এরকমভাবে ওয়েট লিস্টে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই দুইটি সেটিংস আপনি অন করে রাখুন। দ্রুততম সময়ে কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, কোন দুইটি সেটিংস অন করবেন, কোথায় গিয়ে এই সেটিংসগুলো অন করবেন, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে এই সেটিংসগুলো অন করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাদেরকে এই কাজটি করতে হবে আপনাদের পেজের মধ্যে। তো পেজের মধ্যে এই কাজটি করার জন্য ফেসবুকের যে মূল ইন্টারফেসটি আছে, এই মূল ইন্টারফেসের মধ্যে চলে আসবেন। মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এইখানে দেখবেন বাম পাশে উপরে ফেসবুক লেখা আছে এবং এই পাশে 3 লাইন অপশন লেখা আছে। তো এই ক্ষেত্রে আমার এই পেজটি আপডেট হয়েছে, যার কারণে আমরা বাম পাশে 3 লাইন অপশন দেখতে পাচ্ছি। আপনাদের যদি পেজটি আপডেট না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই 3 লাইন অপশনটি আপনারা এইখানে ডান পাশে দেখতে পাবেন। তো আপনারা ডান পাশে দেখেন আর বাম পাশে দেখেন, যেখানে এক জায়গায় থাকলেই হলো, কোনো প্রবলেম নেই। এখানে এই 3 লাইন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো 3 লাইন এই অপশনটি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে এইখান থেকে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এইখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে। এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে দেখতে পাচ্ছেন সেটিংস নামে আরেকটি আইকন আছে। এই সেটিংসের এই আইকনটিতে ক্লিক করে দিবেন। তো সেটিংসের এই আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে একটু নিচের দিকে আপনারা স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসলে এইখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন। এইখানে লেখা আছে দেখুন, আর্লি অ্যাক্সেস টু ফিচার্স। এই যে আর্লি অ্যাক্সেস টু ফিচার আছে, এর মধ্যে আপনারা প্রবেশ করবেন। তো এটি করার জন্য এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন জয়েন দ্য বেটা প্রোগ্রাম লেখা আছে। এই অপশনটির এখানে বাটন আছে, এই বাটনটি আপনাদেরকে অন করে দিতে হবে। আমার এখান থেকে বাটনটি দেখাচ্ছে না, আপনাদের এখানে এরকমভাবে না দেখাতে পারে, অথবা এইখানে একটি বাটন দেখাতে পারে। তো এটি অফ আছে, আমরা এখান থেকে এটি অন করে দেব। তো অন করে দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে টাচ করে দেব। টাচ করে দিলেই এখান থেকে এটি কিন্তু অন হয়ে গেল। তো এটি অন করার পর আবার আমাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে। তো আমরা এখান থেকে ব্যাক করব। এখান থেকে ব্যাক করে আবার আমরা আগের অবস্থানে চলে আসব। আগের অবস্থানে আসার পর এইখান থেকে একটি বিষয় দেখতে পাবেন, এইখানে পেজ সেটআপ নামে একটি অপশন আছে। এই যে পেজ সেটআপ, এই পেজ সেটআপ এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো এই পেজ সেটআপ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখানে দেখতে পাবেন একটি বিষয় লেখা আছে পেজ টাইপ। এই যে পেজ টাইপ আছে, এই পেজ টাইপের উপর আমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখান থেকে পেজ টাইপ যে বিষয়টি আছে এখানে ক্লিক করে দিলাম। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে সর্বপ্রথম আপনারা খেয়াল করবেন আপনাদের এই পেজ টাইপটি বিজনেস আছে নাকি ক্রিয়েটর আছে। যদি বিজনেস থাকে, সর্বপ্রথম আপনারা এটি ক্রিয়েটর করে নেবেন। ক্রিয়েটর করে নেওয়ার পর তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এসে এইখানে দেখতে পাবেন হেল্প মি চুজ লেখা আছে। তো এই হেল্প মি চুজ এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো হেল্প মি চুজ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। এরকম অপশন আসলে এইখান থেকে আপনারা মনিটাইজ, বিল্ড কমিউনিটি, অ্যাফিলিয়েট সেলস এই তিনটি টিকমার্ক করে দিবেন। এই তিনটি টিকমার্ক করে দেওয়ার পর নিচের দিকে এই যে নেক্সট আছে, এই নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশন আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এই যে এই অপশনটি আসলো। আসার পর আমরা এইখান থেকে আবার কনফার্ম করে দেব। তো এই ক্ষেত্রে আমরা কনফার্মে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদের এটি কিন্তু সেভ হয়ে গেল। দেখতে পাচ্ছেন ইউ ক্যান চেঞ্জ আফটার 7 ডেজ। এই যে বিষয়টি আপনাদেরকে দেখালাম, এই বিষয়টি করে রাখলে 100% আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। তবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনি হয়তো 100%-এর মধ্যে 20% এগিয়ে যাবেন। তো এই বিষয়টি আপনার যদি করা না থাকে, আপনি চেক করে দেখুন। চেক করে দেখে এটি আপনি করে রাখুন। করে রাখলে কন্টেন্ট মনিটাইজেশন যখন দেওয়া শুরু করবে এবং গণহারে যখন কন্টেন্ট মনিটাইজেশন দিবে, সেই লিস্টে কিন্তু আপনিও প্রথম দিকে থাকতে পারেন। আমি আবারও বলছি, এটি করলে যে আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। তবে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে আপনার এখান থেকে কিছু বেনিফিট আসতে পারে। তো বন্ধুরা,
এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।